হাজারীবাগের চামড়ার গোডাউনে আগুন, ভেতরে আটকা কয়েকজন। রংপুর সিটিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় ভোগান্তিতে নগরবাসী। কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ জমি ফিরে পাচ্ছে বাংলাদেশ। আপনারা দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ দেখছেন আকিজ বশির ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচা বাজারের 4 তলায় একটি গুদামে আগুন লেগেছে। দুপুর 2:15টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। সহকর্মী সম্রাট আনোয়ার আছেন সেখানে। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, আমরা যে জায়গাটিতে আছি আপনারা জানেন যে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর ইতিমধ্যে 2 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে এবং ভবনটিতে আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পেছনে এখনও ধোঁয়াও যেমন আছে, ঠিক একইভাবে আমরা দেখেছি যে 5 তলার থেকে উপরে 5, 6, 7 তলার থেকে ধোঁয়া এখন রয়েছে এবং আগুনও দেখা যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন যে আমার সহকর্মী যদি একটু দেখায়, ভেতর থেকে যে জানালা আছে, জানালার কাঁচ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেখান থেকে যাতে বায়ু চলাচল করতে পারে এবং ভেতরের যে যাতে ফায়ার সার্ভিসের লোকজন যাতে এখানে কাজ করতে পারেন সেই বিষয়টি তারা চেষ্টা করছেন, যে কোনো ধরনের যাতে ভেতরে আগুন যেভাবে আছে সেই আগুন যাতে তারা নিয়ন্ত্রণে আনতে পারেন সেজন্য তারা কাজ শুরু করেছেন। ইতোমধ্যে তারা 5ম তলায় চলে গেছেন এবং সেখানে তারা অগ্নি নির্বাপনের কাজ করছেন এবং কয়েকজনকে সাধারণ মানুষজনকেও আমরা দেখতে পাচ্ছি সেখানে জানালায় ভেতরে আছেন। তো আপনারা জানেন যে ভবনটির উপরের দিকে যে ফ্লোরগুলো ছিল সেই ফ্লোরগুলোতে আসলে বিভিন্ন ধরনের কারখানা এবং গোডাউন ছিল এবং বেশিরভাগই যে দাহ্য বস্তু রয়েছে সেসব দাহ্য বস্তুরই এখানে কারখানা এবং গোডাউন ছিল এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম যাদের নিজস্ব দোকান রয়েছে সেখানে, অর্থাৎ গোডাউন রয়েছে, এবং তারা যেটি জানিয়েছেন যে এখানে নতুন কয়েকটি শোরুমও হয়েছে, জুতার তৈরির কারখানা হয়েছে এবং এর পাশাপাশি যে কেমিক্যালের যে সামগ্রী সেসব কেমিক্যালের জিনিসও এখানে রাখা হতো। তো তারা ধারণা করছে যে যদি সেই সব জায়গায় আগুন গিয়ে থাকে তাহলে সেখান থেকে আগুনটা আসলে দ্রুততার সাথে পুরো ভবনের যে উপরের 3টি ফ্লোরের কথা বলছি সেই 3টি ফ্লোরে ছড়িয়ে গেছে এবং তারপরই আসলে তারপর থেকে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ইতোমধ্যে এখানে এসে কাজ শুরু করেছেন এবং তাদের পাশাপাশি এখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে র্যাব, পুলিশ আগে থেকেই ছিল। কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে চলে এসেছেন এবং তারা আসার পরেই মূলত এই ভবনের সামনের যে সড়কটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই সড়কের আসলে মানুষজনের যে অবস্থান নেওয়া সেই মানুষজনের অবস্থান তুলনামূলক কমেছে। আমরা একটু দেখাতে চাই যে নিচে যে মানুষজন কী পরিমাণ এখানে রয়েছে সেই বিষয়টি একটু দেখাতে চাই। এখানে আমার সহকর্মী যদি একটু দেখান যে কী পরিমাণ মানুষ এখানে ছিলেন এবং এখন এই সামনের ভবনটি, যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের সামনের রাস্তার যে পরিস্থিতি সেটি একটু দেখাই, যে সেখানে পুরোপুরি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অংশটিতে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং যে কারণে দেখতে পাচ্ছেন যে মানুষজন এই অংশটিতে, অর্থাৎ স্পেসিফিক এই যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের সামনে থেকে সরে গিয়েছে, তাদেরকে দূরে অবস্থান করতে বলা হয়েছে এবং এইখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এখানে ইতোমধ্যে চলে এসেছে এবং বারবার যেটি বলা হচ্ছিল যে এই যারা কাজ করছেন, অগ্নি নির্বাপনের কাজ করছেন, তাদেরকে কিন্তু পানির জন্য ভুগতে হচ্ছে। অর্থাৎ যে গাড়িগুলো এখানে তারা নিয়ে এসেছেন সেই গাড়িতে থাকা যে পানি, সেই পানি দিয়েই তারা অগ্নি নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে পানি স্বল্পতার কারণে ওয়াসার যে বিভিন্ন পানিবাহী গাড়িগুলো আছে সেই গাড়িতে করেও পানি নিয়ে আসা হয়েছে এবং সেই গাড়িতে থাকা পানিগুলো এই পুনরায় আবার হচ্ছে এই যে ফায়ার সার্ভিসের যে স্পেশাল যে বাহন, সেই বাহনে স্থানান্তর করা হয়েছে এবং সেখান থেকে আসলে আবার
ওই ভেতরের ভবনটিতে পানি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে। তো ইতোমধ্যে আশপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের অফিসগুলো থেকে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো সেগুলো ইতোমধ্যে এসেছে এবং কি বাকি অনেকগুলো আছে ইউনিট যেগুলো পথেও রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে ইতোমধ্যে যে ল্যাডার যেগুলো থাকে অগ্নি নির্বাপনকারী ব্যবস্থাপনার সাথে জড়িত যে ল্যাডারগুলো সেগুলোও কিন্তু এখানে ইতোমধ্যে আনা হয়েছে। কারণ বারবার করে বলা হচ্ছিল যে ভবনটি 7 তলা ভবনে অনেকেই কিন্তু শুরুর দিকে আটকা পড়েছিলেন, যারা শুরুতেই একদম ছাদে চলে গিয়েছিলেন এবং কি তাদেরকে সেখান থেকে নামিয়ে আনার যে ব্যবস্থা সেটি এখানে ফায়ার সার্ভিসের শুরুর দিকে যারা এসেছেন সেই সব ইউনিটের লোকজন কিন্তু করেছিল এবং কি তাদেরকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে নামিয়েও আনা সক্ষম হয়েছে। তারপরও সার্বিক যে ব্যবস্থাপনা সেটির জন্যই মূলত এখানে একাধিক গাড়ি নিয়ে আসা হয়েছে, যেগুলোতে এই ল্যাডার সংযোজন করা হয়েছে, যেগুলো দিয়ে তারা যাতে যদি কেউ ভেতরে আটকা এখনও থেকে থাকেন তাদেরকে যাতে নামিয়ে আনা সম্ভব হয়। তো আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে ভবনটিতে সামনের দিকে কিছুটা ধোঁয়া পরিমাণ কিছুটা কমেছে। আমরা আসার পরে যেটি দেখেছিলাম যে পরিমাণ ধোঁয়া সামনের দিকে ছিল সেটি তুলনামূলক কম, কিন্তু ভবনের পেছনের দিকে এখন দেখতেই পাচ্ছি যে আগুনের লেলিহান শিখা কিন্তু সেখানে দেখা যাচ্ছে ভবনের পাশ দিয়ে এবং কি কালো ধোঁয়ার পরিমাণও কিন্তু পেছনের অংশটিতেই খুব বেশি। আমরা যেটি দেখাচ্ছিলাম এর আগের বুলেটিনে যে ভবনের 5 তলার প্রথমের দিকে আগুন ছিল, এখন কিন্তু শুধুমাত্র 5 তলাতেই সীমাবদ্ধ নেই, সেখান থেকে উপরের 6 তলা এবং 7 তলা সেই অংশটিতেও কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আকাশে কিন্তু কালো ধোঁয়ায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে। এর কারণটাও কিন্তু খুব স্বাভাবিক, কারণ এই ভবনটিতে একসময় ট্যানারি ছিল, কিন্তু তার পরবর্তীতে সেই ট্যানারি যখন তারা ছেড়ে দেয় তারপরে ভবনটি কিন্তু বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন লোকের কাছে এটি ছেড়ে দেওয়া হয় এবং তারা এখানে বিভিন্ন গোডাউন হিসেবে কাজ করে, বিভিন্ন কারখানা আলাদা করে দিয়ে দেয় এবং সেই সব কারখানার মধ্যে কিন্তু ছিল জুতা তৈরির কারখানা, মানি ব্যাগ তৈরির কারখানা এবং ওই যে খাবার ওয়ান টাইম ইউজের জন্য যে খাবারের প্লেটগুলো ব্যবহার করা হয় সেই প্লেটগুলোও কিন্তু এখানে বানানো হতো। অর্থাৎ যে সামগ্রীগুলো কারখানা এখানে ছিল তার প্রত্যেকটি যথেষ্ট পরিমাণ দাহ্য এবং সে কারণেই এই আগুন যখন সূত্রপাত হয়েছে দুপুরের দিকে তারপরেই কিন্তু খুব দ্রুততার সাথে আগুন পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে যায় এবং সেই আগুনটি কিন্তু 5 তলার পরে বা 6 তলা 7 তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে বলে দেখতে পাই এবং স্থানীয় যারা জনগণ আছে তাদের সঙ্গে আমরা যে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে আগুনের যে সূত্রপাত সেটা একদম জুমার নামাজের সময়টাতেই হয়েছে এবং যে কারণে অনেক মানুষজনই যারা এখানে কাজ করেন এবং কি এখানে থাকেন এবং যাদেরকে এখানে গোডাউন এবং কারখানা রয়েছে তাদের বেশিরভাগ লোকই কিন্তু নামাজে ছিলেন এবং দুপুরের যে লাঞ্চ টাইম সেই জায়গায় খেতে গিয়েছিলেন এবং যে কারণে ভিতরে মানুষজন পরিমাণ আসলে খুব কম ছিল এবং যারাই ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই আবার আগুন লাগার পরপরই তারা যখন বুঝতে পারেন এবং ধোঁয়া দেখতে পারেন তখনই তারা আসলে ছাদে চলে যায় এবং ছাদে চলে গিয়ে তারা আশ্রয় নেন এবং কি তারা উদ্ধারের জন্য অপেক্ষা করেন, তাদের নিকটাত্মীয় যারা আছেন তাদেরকে ফোনে তাদের সাথে যুক্ত হন এবং কি তাদের উদ্ধার করার জন্য যাবতীয় যে ব্যবস্থাপনা সেটি নিতে বলেন। এবং তারপর করে আমরা দেখেছি যে এই লোকজন যখন ফায়ার সার্ভিসকে জানায় প্রথম দিকে 2টো ইউনিট এসেছিল এবং কি প্রথম দিকে বলাও হচ্ছিল, অনেক সময় অনেকেই বলছিলেন যে আসলে আগুনটা কোথায় লেগেছে সেই বিষয়ে কিন্তু আসলে ধারণা ছিল না, যার দরুন আমরা শুনেছি যে প্রথম দিকে 2টো ইউনিট আসার পরে বেশ কিছুক্ষণ পরে অন্যান্য ইউনিটগুলো চলে আসে এবং এই কাঁচা বাজারের পার্শ্ববর্তী যে এই ট্যানারিটা সেই ট্যানারির যে ভবন সেই ভবনে মূলত আগুনটা লেগেছে এবং সে কারণে অন্যান্য ইউনিট আসার পরে এখানে তারা দ্রুততার সাথে কাজ শুরু করে এবং কি যারা উপরে ছাদে আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করার কাজ শুরু হয় এবং কি আমরা যেটি দেখেছি যে তারপর থেকে একের পর এক এখানে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যুক্ত হয় এবং কি দেখতেই পাচ্ছেন যে এখানে দুজন এখানে এসছেন এবং কি তারা বারবার করে বলছেন যে আসলে তাদের হয়তো এখানে একটু সামনের দিকে আগাই, তাদের হয়তো এখানে যে ভিতরের যে কারখানাগুলো আছে সেই সব কারখানার বোধহয় তাদের কেউ আছেন এবং তারা আহাজারি করছেন যে আসলে ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা, আমরা এখন সেটি সঠিক জানি না, তবে তারা দেখছেন যে আসলে ভেতরে হয়তো কেউ আটকা থাকতে পারে। তো আসলে এই পরিস্থিতি এই ভবনে যে কয়েকটি ফ্লোর আছে যারা এখানে রয়েছেন
তারাই মূলত আসলে সবারই পরিস্থিতি কম বেশি একই রকম, যে আগুনটা কিভাবে লাগলো এবং আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি, আর নিয়ন্ত্রণ আনাও সম্ভব হয়নি, এবং চেষ্টা করছেন সেই চেষ্টাটা আসলে কতক্ষণ নাগাদ সফল হয় এবং কখন নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেটার অপেক্ষা আমরাও যেমন আছি, ঠিক একইভাবে এখানকার যারা জনগণ তারাও আছেন। এখন দেখতে হবে যে কখন নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের সহকর্মী সম্রাট, যে হাজারীবাগে ছিলেন, যেখানে এই ট্যানারি কাঁচা বাজার 4 তলায় যে ভয়াবহ আগুনটা লেগেছিল। তো 12টি ইউনিট এতক্ষণ ধরেই কাজ করছিল, অনেক মানুষও উদ্ধার করেছে। এখন পর্যন্ত সেই আগুনটাকে নিয়ন্ত্রণে সম্ভব হয়নি, কিন্তু সেই ইউনিট এখনও কাজ করে যাচ্ছে। আমরা আবারও পরবর্তী নিউজে তার মাধ্যমে অনেক আরও ইনফরমেশন জানবো। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দেশের খবরে আবারও স্বাগত। আপনাদের সাথে আছি আমি রিন মুস্তফা। এবার হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 7ম দিন ও তৃতীয় শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে মেলা। সকাল থেকে উপচে পড়া ভিড়, বেচাকেনায় ব্যস্ত সময় পার করছে বিক্রেতারা। বাণিজ্য মেলা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। শুক্রবারের বাণিজ্য মেলা মানেই উৎসব, শুক্রবারের বাণিজ্য মেলা মানেই ক্রেতা, দর্শনার্থী এবং যারা বিক্রেতা আছেন তাদের এক মিলন মেলা, এবং সেই সকল বাক্যের একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি মেলার 17তম দিনে এসে। এবং এখানে যেমন ক্রেতার যে ভিড় সেটি দুপুরের পর থেকেই মূলত বাড়তে শুরু করেছে, এবং এখানে যারা পরিবারকে নিয়ে যারা এসেছেন তারা বলছেন অন্যান্য দিনে কর্মব্যস্ততা থেকে থাকে, কাজেই সেই কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে তারা আজকের এই শুক্রবারের দিনটিকে মেলায় ঘুরতে আসা কিংবা তাদের পছন্দের জুৎসই জিনিসকে ক্রয় করা কিংবা সংগ্রহ করা, সেটির জন্য ভালো একটি দিন হিসেবে তারা মনে করছেন। এর পাশাপাশি অন্যান্য দিনে কর্মব্যস্ত দিনে কিন্তু বিকালবেলায় মেলার কার্যক্রম শুরু হয়, যেটি আজ শুরু হয়েছে সকাল থেকেই। যদিও সকালে যে ভিড়টি ছিল কিংবা ক্রেতাদের যে আগমনটি ছিল সেই পরিমাণটি দুপুরের পরে একেবারেই ছাপিয়ে যাচ্ছে, এবং আমরা স্টলগুলোতেও ঘুরে ঘুরে সেই একই জিনিসই দেখছিলাম যে আসলে উপচে পড়া ভিড়। যারা বিক্রয় কর্মী আছেন তারা এক প্রকারে হিমশিমি খাচ্ছেন তাদের আসলে পণ্যগুলোকে ক্রেতাদের সামনে আকৃষ্ট করে তুলে ধরার ক্ষেত্রে। এবং যেটি শুনছিলাম যে আসলে বিক্রয়ের দিকটি যদি বলতে চাই, যে মেলা শুরুর দিকে যে সকল কম বিক্রি হতো, মানুষ দেখতে পছন্দ করতে বেশি, সেটি এখন যারা আগ্রহী যারা ছিলেন তারা এখন ক্রেতায় রূপান্তরিত হচ্ছেন। কাজেই এটি আসলে বিক্রেতাদের জন্য কিংবা স্টল মালিকদের জন্য খুবই আশাব্যঞ্জক এবং খুশির সংবাদ বলে তারা মনে করছেন। এবং বাণিজ্য মেলার শেষ যে 13টি দিন রয়েছে সেই দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে তারা মনে করছেন। আপাতত বিকেলে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, এই বিরতিতে যাবার আগে যেমনটা বলছিলাম যে আমাদের সহকর্মী সম্রাট এই মুহূর্তে আছে রাজধানীর হাজারীবাগ ট্যানারি কাঁচা বাজারে, যেখানে 4 তলায় একটি গুদামে আগুন লেগেছে। আমরা আবারও ফিরে যাচ্ছি এখানে জানার জন্য এখন সর্বশেষ। আগুন লাগার ঘটনার পর প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি যে ভবনটির উপরের ফ্লোর পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে, এবং আগুনের লেলিহান শিখা কিন্তু যথারীতি এখানে দেখা যাচ্ছে, নিচ থেকেই দেখা যাচ্ছে। এবং বেশ কিছু সময় আমরা দেখেছি যে সামনের অংশটিতে ধোঁয়ার পরিমাণ কিছুটা কমেছিল এবং পেছনের দিকটায় ধোঁয়ার পরিমাণ যথারীতি বেশি ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ধোঁয়ার পাশাপাশি আগুনের শিখাও দেখতে পাচ্ছি, একদম আগুন জ্বলছে। তবে আসার কথা যে একদম ভবনের উপরের ফ্লোর পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে সক্ষম হয়েছেন, এবং কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে একদম টপ ফ্লোরের যে জানালা, সেই জানালার ভেতরের গ্লাস ভেঙে তারা ভিতরের যে কিছু কিছু সামগ্রী সেগুলো যথারীতি বাইরে ফেলেছেন, এবং কি তারা সেই ফ্লোরটিতে আগুন নির্বাপনের কাজ তারা ইতিমধ্যে শুরু করেছেন। এবং ভেতর থেকে দেখতেই পাচ্ছি যে নিচের যে ফ্লোরটিতে শুরুর দিকে আমরা এসে আগুন দেখতে পেয়েছি 5 নম্বর ফ্লোর, সেই ফ্লোরটিতে আগুন তুলনামূলক কিছুটা কমেছে, কিন্তু আগুন যথারীতি উপরের 2টি ফ্লোরে অর্থাৎ 6 তলা এবং 7 তলার আগুন ছড়িয়েছে, এবং সেই জায়গাটিতেই আমরা এখন পর্যন্ত আগুন দেখতে পাচ্ছি। এবং ইতোমধ্যে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এখানে এসে পৌঁছেছে এবং তারা কাজ শুরু করেছেন।
এবং একই সাথে এখানে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও এখানে ইতিমধ্যে এসেছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও এখানে আসার পরেই মূলত সামনের এই যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের সামনের যে সড়কটি সেই সড়কে যারা অবস্থান নিয়েছিলেন উৎসুক জনতা, সেই জনতার ভিড় এখান থেকে কমেছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো এই মূল সড়কে আসতে সক্ষম হয়েছে এবং তারপরেই তারা পুরোপুরি একদম সবাই মিলে যতগুলো ইউনিট ইতোমধ্যে এসেছে সেই প্রত্যেকটি ইউনিট একসাথে তারা আগুন নির্বাপনের কাজটা শুরু করতে পারে। এবং আমরা দেখেছি যে পানির যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু বেশ শুরুর দিক থেকেই একটা চর্চায় ছিল এখানে, কারণ এই স্থানীয় যে জায়গাটিতে এই আমরা এখন অবস্থান করছি অর্থাৎ কারখানাটি রয়েছে, ভবনটি রয়েছে, সেই ভবনে আসলে ভবনের আশপাশে সেভাবে পানির আধার ছিল না এবং শুরুর থেকেই তারা বলছিলেন যে পানির যে ব্যবস্থাপনা সেটি আসলে কিভাবে সম্ভব হবে এবং সে কারণে দেখেছি যে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য যারা কর্মীরা এসছেন এখানে শুরুর দিকে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আশপাশের জায়গাগুলোতে ভিজিট করতে যায় এবং দ্রুততার সাথে সেসব কোন জায়গায় গেলে কোনভাবে তারা পানি বেশি পরিমাণে সংগ্রহ করতে পারবেন সে বিষয়টি তারা খোঁজখবর রাখছিলেন। এবং কি পরবর্তীতে আমরা এখন যেটি দেখেছি যে পানির স্বল্পতা দূর করার জন্য ওয়াসার পক্ষ থেকে যে পানিবাহী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে পানি নিয়ে আসা হয়েছে এবং কি সেই গাড়ির পানি মূলত এই ফায়ার সার্ভিসের যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে তারা পাইপে করে করে ভবনের যে বিভিন্ন ফ্লোরে তারা ইতোমধ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং কি তারা সেখানে অগ্নি নির্বাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছে এবং কি 5 তলার যে আগুনটি শুরু থেকে আমরা দেখছিলাম সেই আগুনটির পরিমাণ তুলনামূলক কমেছে এবং অন্যান্য যে 2 ফ্লোর সেই 2 ফ্লোরে এখন পর্যন্ত আগুন দেখা যাচ্ছে। এছাড়া ধোঁয়াটার পরিমাণও সামনের দিকে তুলনামূলক কমেছে, পেছনের দিকে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে হয়তোবা কিছু সময়ের মধ্যে এখানে যে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি সেটি হয়তোবা সম্পন্ন হবে এবং তারপরে আনুষ্ঠানিকভাবে হয়তোবা এখানে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা হয়তোবা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আগুনের যে নিয়ন্ত্রণে আনা কিংবা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কিংবা আগুনটা পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত ব্রিফ করবেন এবং তারপরে হয়তোবা আমরা জানাতে পারবো। সম্রাট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেশের খবর আবারও স্বাগত। কক্সবাজার সমুদ্র সৈকত আজ ভোর থেকেই মুখরিত। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। মৌসুমের শুরু থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে এমন ভিড় একেবারেই নিত্যদিনের। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় কিন্তু অন্যান্য দিনের তুলনায় বাড়তি দেখা যায়। এই মুহূর্তে আমরা রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ আবার কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এসে সমুদ্র স্নানে মগ্ন সময় পার করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতে শুধুমাত্র সুগন্ধা পয়েন্ট নয়, সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, সবকটি পয়েন্টে কিন্তু আমরা এই মুহূর্তে পর্যটকদের পদচারণা দেখতে পাচ্ছি এবং কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি সবকটি পয়েন্ট। আগত পর্যটকরা ইরানি পাথুরি বিচ, হিমচড়ি ঝর্ণা এবং মেরিন ড্রাইভ সড়ক, রামুর বৌদ্ধ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দিরেও ছুটে যাচ্ছেন। আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন নিয়োজিত বিচ কর্মীরাও এখানে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি লাইফগার্ড কর্মীরাও এখানে দায়িত্ব পালন করছেন। কক্সবাজারের হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে 1 লক্ষেরও পর্যটক এখানে অবস্থান করছেন এবং তা পর্যটন শিল্পে চাঙ্গা ভাব ফিরে এসেছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, এই ছিল দেশের খবর থেকে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।